এএসপি পলাশ সাহা তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আজকে কয়েকদিন যাবৎ শুধু ভিডিও ঘুরতেছে। তো অনেকে অনেকভাবে ভিডিও বানিয়েছে, তাকে নিয়ে অনেক মন্তব্য করেছে। আমি শুধু সামান্য কিছু কথা বলতে আসলাম। এসপি পলাশ সাহা একটা মানুষ অ্যাডাল্ট হওয়ার পরে এমন একটা কাজ সে কেন করলো? আসলে কি সে শুধুমাত্র পারিবারিক সমস্যার জন্য করছে, না অন্য কোনো কারণে করছে? সে জানে, আর তার সৃষ্টিকর্তা ভালো জানে। সেটা আসলে আমরা বলতে পারবো না। তো আমরা ভিডিওতে যা দেখতেছি যে তার স্বামী স্ত্রী কিংবা মার ভিতরে সামান্য মনোমালিন্য, বা তার মা তার বউকে পছন্দ করতো না। তো এরকম ফার্স্ট টাইম শুনতে পেলাম। পৃথিবীতে আমরা অনেক অনেক ঘটনা দেখছি, কিন্তু এই ঘটনার একেবারে ব্যতিক্রম একটা ঘটনা। এরকম ঘটনা আমরা কিন্তু সচরাচর সোশ্যাল মিডিয়ায় কখনো দেখিনি। এই ফার্স্ট টাইম যে একজন অ্যাডাল্ট ছেলে শুধু তার মায়ের জন্য বা পরিবারের এই ঝুঁই ঝামেলা এড়াতে তার নিজের জীবনকে বিসর্জন করে দিল। এটা আসলে কতটুকু সত্য শুধু সে জানে, আর তার পরিবারের মানুষ জানে। আর আমরা যারা সোশ্যাল মিডিয়ায় যেটা দেখতে পাচ্ছি বা মিডিয়ার মাধ্যমে যেটা দেখতে পাচ্ছি সেটা শুধু জানি, তাছাড়া কিন্তু আমরা ভিতরের খবর কেউ জানি না। আচ্ছা, যেটাই হোক না কেন, যাই হোক না কেন, উনি যদি পরিবারের জন্য এরকম কাজ করে থাকে, তাহলে এটা সম্পূর্ণ উনি একদম ভুল কাজ করেছে। এবং পরিবারের মানুষ যদি জানতো যে ওনার মা এরকম করতেছে বা জানে অবশ্যই, তাহলে তার পরিবারের এখানে ভূমিকাটা বেশি নেওয়ার দরকার ছিল। কারণ ওনার পরিবার যদি ভূমিকা বেশি নিত, তাহলে তো এই পরিস্থিতিতে ওনার পৌঁছাইতো না নাকি? তাহলে ওনাকে এই জায়গায় ঠেলে দেওয়ার প্রধান কারণ হচ্ছে তার পরিবার যদি চাইতো, তাহলে এইখান থেকে তাকে ওভারকাম করতে পারতো। তাদের স্বামী স্ত্রীর জন্য আলাদা একটা সেপারেশন দরকার ছিল, কিংবা তার মা বা তার বউয়ের সঙ্গে এরকম তীক্ষ্ণতা, বা তার মার বা তার বউয়ের বক্তব্যে আমরা যেটা শুনতে পাইছি, তার বউ যেটা বলছে, তাহলে কি পলাশ সাহার কলিগ কিংবা তার বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল ছিল না, তাদেরকে বলতে পারতো না? তার জন্য সে পৃথিবী থেকে চলে যাবে, এটা আসলে খুব বিরল একটা ঘটনা। আমরা এরকম কখনোই কাম্য করি নে, আশা করি না। মানুষের জীবন কি এতই তুচ্ছ যে ডিপ্রেশনে পড়লে আসলে মানুষ যে পড়ে সে বুঝে, কিন্তু সে একজন অ্যাডাল্ট মানুষ, বড় বড় সমস্যার সমাধান সে করে, আর সেইখানে তার নিজের সমস্যা সে সমাধান করতে পারলো না। এটা কি কখনো মেনে নেওয়া যায়? মেনে নেওয়া সম্ভব? আপনাদের মতামত কি, সেটা একটু অবশ্যই জানাবেন। নাকি এটার পিছনে অন্য কোনো কারণ আছে? সেটা সে জানে, সেটাই তো বললাম, আর তার আল্লাহ জানে। আমরা আসলে সোশ্যাল মিডিয়ায় দেখে যেটা আমাদের খারাপ লাগছে, আমরা সবাই সবার মতো করে ভিডিও তৈরি করতেছি, ভিডিওতে কথা বলতেছি। তাছাড়া তো আসলে কোনো আমাদের অপশন নাই। আমরা সব কিছু মিডিয়ার মাধ্যমে জানতে পারছি। কিন্তু একজন কষ্ট করে একটা মানুষ এত পর্যায়ে গেছে, একজন বিসিএস, সে এত যোগ্যতা, তার এত বড় অফিসার, তারপরও সে যদি এমন একটা কাজ করে, তাহলে আমাদের মতন ছোটোখাটো মানুষ যারা ডিপ্রেশনে চলে যায়, তারা ওইখান থেকে কিভাবে বের হবে? আর কোনো মানুষ যদি ডিপ্রেশনে পড়ে, সবার কাছে অনুরোধ থাকবে তাদেরকে তিরস্কার করবেন না। আপনার কাছের মানুষ হোক, আপনার অপরিচিত হোক, সেইখান থেকে তাকে সাপোর্ট দিয়ে একটা মৃত্যু কখনো ভালো কিছু বয়ে আনে না। আপনি একটা মানুষকে যদি তার মৃত্যু থেকে বাঁচাইতে পারেন, সেটা অনেক সবের ব্যাপার। আমরা সৃষ্টিকর্তাকে প্রত্যেকেই বিশ্বাস করি যে পরকার আমাদের একটা জীবন আছে। তো এই জীবন আমরা ক্ষণিকের জন্য আসছি। তো এরকম যদি আপনার আশপাশে কোনো মানুষ থাকে, বা নিজের পরিচিত মানুষের ভিতরে এরকম সমস্যা থাকে, সেইখান থেকে তাকে বেরিয়ে নেওয়ার, ওভারকাম করার কর্তব্য আমাদের। আপনারা ভুলেও কখনো নিজের জীবনকে এত তুচ্ছ মনে করবেন না। নিজের জীবনকে এইভাবে একেবারে মৃত্যুর দিকে ঠেলে দিবেন না, মৃত্যুতে পরিণত করবেন না। একটা জিনিস করার আগে 10 বার ভাববেন। আপনার যদি খারাপ লাগে, সেটা আপনার পরিচিত মানুষের সঙ্গে শেয়ার করবেন। আর ফ্যামিলির লোক যদি এগুলো জেনে থাকেন, অবশ্যই আপনার উচিত বা আপনাদের উচিত থাকবে যে সেটা শেয়ার করা।
সেখান থেকে তাকে কিভাবে বের করে আনবেন সেই দায়িত্ব কিন্তু আপনাদের পড়ে থাকে। যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম। পলাশ শাহকে নিয়ে সবাই আসলেই অনেকভাবে অনেক রকমের ভিডিও করছে, অনেক কথা বলছে। এক কথাই হচ্ছে এই বিষয়টা বাংলাদেশের মানুষ বা যারা এই ভিডিওগুলো দেখছে, বাইরের মানুষ বলেন, আসলে কেউ মেনে নিতে পারিনি যে এরকম একটা ঘটনা না ঘটানোই উচিত ছিল। এটা কেউ মেনে নিতে পারিনি। সবাই আসলে কষ্ট পাচ্ছে সবার জায়গা থেকে। তো সবার